এবার রমজানে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝহার মান্নান। মাঝহার, নিত্যপণ্যের দর কেমন দেখছেন রংপুরে? ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন? দেবাশিস, নিত্যপণ্যের এই রমজান উপলক্ষে আপনি জানেন যে একটা দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে এবং তখন সেখানে সব পক্ষ থেকে বলা হয় যে চাহিদাটা বেড়ে যায় এবং আমদানিটা কম হয়, সে কারণে আসলে দামটা একটু বেড়ে যায়। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটি চেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। আমরা যদি রংপুরের সিটি বাজার থেকে যুক্ত হয়েছি, আমি যদি আপনাকে আজকের এখানকার যদি কিছু পণ্যের যদি তথ্য আপনাকে দিতে পারি, সেটি হচ্ছে যে লেবু এখানে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা বা 70 টাকা দরে এবং সেটি হয়তো এই রমজানের আগে ছিল 30 থেকে 40 টাকা। খাসির গোশত 1100 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন 70 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, আলু 16 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, রসুন 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আদা 200 টাকা, ঢেঁড়স 200 টাকা, পটল 200 টাকা, গাজর 40 টাকা, শশা 80 থেকে 100 টাকা, রুই মাছ 320 থেকে 400 টাকা, আইর মাছ 1600 থেকে 1400 টাকা কেজি, পাঙ্গাস 170 টাকা, ইলিশ 2000 থেকে 2024 টাকা, সোনালী মুরগি 280 থেকে 300 টাকা, ব্রয়লার মুরগি 210 থেকে 190 থেকে 210 টাকা, দেশি মুরগি 600 থেকে 650 টাকা, হাঁস 700 থেকে 900 টাকা। এটি আরেকটি বিষয় আপনাকে বলি যে আমরা যে দোকানিদের সাথে কথা বলেছি, তারা যেটা মোটা দাগে বলবার চেষ্টা করেছেন যে রংপুরে শুধু যে ভোজ্য যে তেল আছে, এই তেলের যে সংকটটি আছে, এই তেলের সংকট ছাড়া অন্যান্য সব জিনিসই কিন্তু মোটামুটি ঠিক আছে। আমি আপনাকে তেলের তথ্য যদি দিয়ে দেই, সেটি হচ্ছে যে তেল যেমন 192 টাকা, তো প্রত্যেকটা কোম্পানি থেকে 1 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি দেখা যাচ্ছে যে এবং যারা দোকানি আছেন তারা বলছেন যে তেল কোম্পানিগুলো থেকে দেয়া হচ্ছে না। এর বাইরে বুট বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে, 100 টাকা কেজিতে চিনি, পোলাও এবং চিনি গুঁড়া। আমি আপনাকে একটি তথ্য দিই যে গেল 3 মাসের ব্যবধানে যে চিনি যে গুঁড়া যে পোলাওয়ের চালগুলো আছে সেগুলোতে 35 টাকা বেড়েছে এবং 10 দিনের ব্যবধানে এই 25 টাকার মধ্যে 10 টাকা বেড়েছে শুধু 10 দিনের ব্যবধানে, অর্থাৎ 135 থেকে 140 টাকা পর্যন্ত যে চিনি গুঁড়ার যে পোলাওগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে। এই তথ্যটি আবারও দিতে চাই যে 3 মাসের ব্যবধানে 1 কেজি পোলাওয়ের চালে, চিনি গুঁড়ার চালে 125 টাকা বেড়েছে, এর মধ্যে শুধু 10 দিনে বেড়েছে 10 টাকা। অর্থাৎ বাজার মনিটরিং করবার যে দাবি উঠেছে, রংপুরের যে তথ্যটি দিতে চাই যে শুধু লেবু হয়তো 30 টাকা, অর্থাৎ অর্ধেকেরও বেশি বেড়েছে, 30 টাকা থেকে 60 টাকা বা 70 টাকা হয়েছে, আর অন্যান্য সব বাজার মোটামুটি নিয়ন্ত্রণে আছে। ক্রেতা বিক্রেতাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তেলের যে সংকট বিরাজ করছে, সেই তেলের সরবরাহটি বাড়িয়ে দিতে হবে এবং কি কারণে পোলাওয়ের চালটার দামটা বাড়লো এটি দেখা দরকার এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমদানির সাথে যেহেতু নির্ভর করতেছে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে এবং আমদানি কমার কারণে বা সেই অনুযায়ী আমদানি না হওয়ার কারণে এই পণ্যগুলোর দাম বেড়েছে। তবুও তারা বাজার মনিটরিং করবার দাবি করছেন। ধন্যবাদ মাঝহার, যুক্ত হবার জন্য।